সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএনএন বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাসান। দর্শক, আজকে সিএনএন বাংলা টিভি চ্যানেলের অতিথি হয়েছেন যারা, শুরুতে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। তিনি হচ্ছেন একজন জামালপুর শহরের রাশেদা বেগম ডিপজল ভাইয়ের ভক্ত, তার বড় ভাই আব্দুল মজিদ খান। মজিদ ভাইয়ের সাথে কথা বলবো। মজিদ ভাই, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো আমার বাম পাশে রয়েছেন যে মজিদ ভাইয়ের স্ত্রী নুপুর বেগম। তো ভাবি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতে আমি প্রশ্ন করবো আগে মজিদ ভাইকে, তারপর আমার ভাবি যে মজিদ ভাইয়ের ভাই, ওনার কাছ থেকে জানবো যে আমরা জানতে পেরেছি যে বিষয়টা যে আপনার বোন নাকি তার স্বামী ছাড়া হয়েছেন যে ডিপজল ভাইয়ের ভক্ত হওয়ার কারণে। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত। স্বামী যে ছাড়া আমার বোন এরা 6 বছর ধরে উজ্জ্বল ভাইয়ের ভক্ত। আমরা এই বোনের কারণে 10টা ফ্যামিলি আমরা সবসময় আতঙ্ক থাকি। আমরা উজ্জ্বল ভাইয়ের সাথে তার সাথে দেখা করার জন্য আমরা অনেক জায়গায় ঘুরছি, অনেক তার বাড়িতে গেছি, তার অফিসে গেছি এবং এফডিসি গেছি, তাও আমি তার সাথে দেখা করাতে পারিনি। আমার একটা অনুরোধ উজ্জ্বল ভাই, যে সে জানি তারে ডাক দিলিয়া, রাশিদারে ডাক দিলিয়া জানি ভাই জানি দেখা করায়, তাহলে আমরা ওই 10টা ফ্যামিলির মানুষ আমরা তার জন্য দোয়া করব, সে জানি ভালো থাকে। কিন্তু আমরা সবসময় আতঙ্ক থাকি। ভিডিওটা যদি ডিপজল ভাইয়ের কাছে যায়, ডিপজল ভাই জানি রাশিদারে ডাক দিয়া দেখা করায় যে আমরা 10টা ফ্যামিলির মানুষ তার জন্য দোয়া করব, তার জন্য শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। আমরা সবসময় এই দোয়াই করি ডিপজল ভাই। ধন্যবাদ। দর্শক, আমরা মজিদ ভাইয়ের সাথে কথা বলেছি, যিনি রাশেদা বেগমের ভাই, বড় ভাই আব্দুল মজিদ খান, তার সাথে কথা বললাম। তো এখন রাশেদা বেগমের যে ভাবি আছেন, মজিদ ভাইয়ের স্ত্রী, তা ওনার সাথে জানবো যে বিষয়টা যে আপনি কতটুকু জানতে পেরেছেন। আপনি তো শেরপুরের বউ, মানে আপনি বউ হয়ে আপনি ওই বাড়িতে আসলে ঘটনা কতটুকু জানতে পেরেছেন যে রাশেদা বেগম আজকে তার ডিপজল ভাইয়ের ভক্ত হওয়ার কারণে স্বামী ছাড়া হয়েছে? আপনি এই বিষয়টা কতটুকু জানেন? আমি আসার পরে থেকে দেখছি এই ফ্যামিলিটা ওখানে একটু টেনশন চিন্তা থাকে, আমরাও থাকি। দুটো বাচ্চা, এই দুজনের কারণে ওর একটা বাচ্চা ওর কাছে নাই, ওর সংসারটা ছিল। এমন দিন গেছে সারা রাত বৃষ্টির ভিতরে রাস্তায় কাটাই, জানি না বিদ্যুতের ভিতরে কি দেখছে, কিন্তু আমরা এখনো ওরে নিয়ে সবসময় রাস্তাঘাট যেখানে যাক না কেন আমরা সবসময় আতঙ্ক থাকি যে বিদ্যুতের কারণে ওর মানে মানসিক এমন একটা মানে সেন্স নেই যে ওকে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না ওকে মারা যাবে, আমরা নিজেরাও করতে পারি না। এখন যে সন্তানটাকে সেটা নিজেও খেয়াল রাখে না, খুব আমরা টেনশনে থাকি যে মারা কি হয়ে যায়। কিন্তু ওর যদি সন্তান একটা ওর কাছে নেই, একটা আছে, জানি না ওর ভাগ্যে কি লাগছে। তবে দেখবেন সবার কাছে অনুরোধ, যেখানে বসে দেখেন সবার কাছে রিকোয়েস্ট যে এটা যাতে ডিপজল ভাই ওরে একটু সান্ত্বনা দেওয়ার জন্য ওর সাথে একটু দেখা করে, ওরা একটু সান্ত্বনা দেয়, রিকোয়েস্ট আবেদন রইল দেশবাসী সবাই যেখানে বসে দেখেন সবাই এটা ডিপজল তার কাছে পৌঁছে দেবেন, যাতে ওই মানসিক টেনশন থেকে বের হয়ে আসতে পারে। ধন্যবাদ। দর্শক, আজকে ডিপজল ভাইয়ের ভক্ত রাশেদা বেগমের ভাই এবং ভাবির সাথে কথা বললাম। আপনারা রাশেদাকে ডিপজল ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আপনারা বাংলাদেশ চলচ্চিত্র যারা আছেন প্রাধান্য দেন। এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন আপনারা জানেন, এবং রাশেদাকে ডিপজল ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আপনারা অবশ্যই ব্যবস্থা করে দেবেন, সেটা আপনাদের কাছে অনুরোধ আছে।